মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগে থেকে সম্পর্ক ছিল? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে আমার 1 মাস ধরে আমার সম্পর্ক হয়েছে। মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে? হ্যাঁ। তোমার আম্মু তো তোমার শ্বশুরের সাথে অনেকদিন আগে থেকে রিলেশন, সেটা কি তুমি জানতে না? না, ওটা আমি জানি না। এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে, এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য মা ও মেয়ের একই সংসার। মেয়েকে বিয়ে দেবার 15 দিন পর মেয়ের শ্বশুরকে বিয়ে করে বিয়াইকে স্বামী বানালেন এই নারী। তো আপনি যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন, এটা কি ঠিক করছেন? আপনি তো অন্য মানুষকেও তো বিয়ে করতে পারতেন। এটা অন্য মানুষ না, ওই আমার তারে যে সন্দেহ করছে তারে বিয়ে মন। 1 মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক, তারপরে আইলাম 1 মাস পরে। এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা? না, ঢাকা মোবাইলে কথা কইছি, এভাবে কিছু করি না। শুধু তাই নয়, মেয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলে স্বামীর কাছ থেকে চলে আসেন তিনি। এরপরই ওই দিনই সে তার স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিয়াইকে বিয়ে করে নিজের স্বামী বানান। একদিনে তালাক, একদিনে বিয়ে কিভাবে সম্ভব? সম্ভব, এটা তো হয় আমার টাইম দিতেছে না। গত রবিবারে আমি তালাকের কাগজ দিচ্ছি, দিয়া রবিবারে আমি বিয়া করছি। ওইরা কালকে তালাকের কাগজ উড়াইছি, উড়াই আমি কালকে ফেরা দিচ্ছি। ফেরা দেওয়ার পরে আপনার কাছে গেছে। এখন কাগজ চারার পরে ওই ডিভোর্স মানে না, ওই আমার নিয়ে যাবে। আমি কইছি আমি জানি না। তো তোমার আম্মু যে একদিনে বিয়ে করলে একদিনে ডিভোর্স দিলে, এটা তো ঠিক করে নাই। এটার বিষয়ে কি বলবা? সাক্ষী আর সাক্ষী তোমরাই। ডিভোর্স দিছেন, আপনি একবার বিবেকে কি করা যায়, এটা কি করা যায় আপনারা ই করেন। এদিকে নিজের মাকে শাশুড়ি হিসেবে পেয়ে খুশি মেয়েও চাচ্ছে না তার মা তার বাবার সংসারে ফেরত যাক। এখন উনি এই জায়গা থেকে গেলে মইরা যাবে, এটা কি কেউ চাইবা? আমি কি চামু যে আমার মা এই জায়গা থেকে গিয়ে? এটা তো আমার সম্মতি আছে। এই নারী জানান, মেয়েকে বিয়ে দেবার পর থেকেই মেয়ের শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে পরকীয়ায় জড়িয়ে পড়েন। অল্প কয়েকদিনের ব্যবধানেই তাদের এই সম্পর্ক আরও গভীরে রূপ নেয়। অবশেষে মেয়ের শ্বশুরের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে মাত্র 15 দিনের ব্যবধানে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দেন এবং বিয়াইকে বিয়ে করেন এই নারী। তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না। তা আপনি কিভাবে বিয়ে করলেন? তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা। আমি একসাথে, আমার দূরের রাস্তা, আমার টাকা পয়সা লাগবে, আমি বিয়ে শাদী করছি, এখন আমি সংসার করি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর ধামুরহাট পল্লীতে। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশি দরবার হলেও মেয়ের মায়ের সাপ কথা, তার সাথে আমার সম্পর্ক অনেক আগেই, এখন আর আগের সংসার করব না। মানে এই জায়গায় আসছি বেড়াইবা লাগে, তখন আমি বলছি, আমি কইছি যে তুমি যে যাইবা, এটা কি আব্বু জানে? কই কি তুই তো জানোসি যে তোর আব্বু অন্য কোনো ওখানে যাইতে দেয় না। এটা সত্যি, যদি উনি বলে যে বেড়াইতে যাবো 2 বছর হোক 5 বছর হোক, উনি যাইতে দেয় না। আশা করেন তুমি নিজেকে কতদিন বেড়ে আব্বু মানে ই করতেছে, কইতেছে আমি ঈদের পরেই চলে যাবো না। উনি আর পরে সন্দেহ করছে, মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে, পরে আব্বু আইলো, তারপরে আমরা তুলা দিলাম, উনি ঈদ দিয়া মাইক দূর করছে। আবার যে গাড়িওয়ালা উনি মেম্বারে বলছে 5,000 টাকা নাকি ঘুষও দিছিল। কারে? মানে মেম্বার আবু 5,000 টাকা ঘুষ দিছিল নাকি আমার আম্মু দিয়া দেবে। বকাবুকি করলাম যে আব্বু কান্নাকুটি করে, এটা করে ওটা করে, আমি করে ডাটা ডাটি করে। পরে আমরা করলাম উনিরই কথা যে উনি মামলা করবে, এটা করবে। আমি কইছি যে আপনার যদি ভালো হয় যে মামলা করে আমার আম্মুটা নিতে পারেন তাহলে নেন। মা ও মেয়ে একই বাড়িতে আছেন, এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন এখন আনন্দেই আছেন। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারেই আছেন, সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আর মেয়ের কথা শুনলে মনে হবে তারা যেন এ যুগের লাইলি মজনু। প্রশ্ন ছিল তোমার মায়ের তোমার শ্বশুরকে বিয়ে করা ঠিক হয়েছে কিনা, উত্তর শুনলে অবাক হতেই হয়। ওর আম্মু যে তোমার শ্বশুরকে বিয়ে করছে, এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না? মিল হয়ে গেছে, আমি কি আমরা কি চালিকার বাধা দিতে পারবো? উনি যদি এই জায়গার থেকে যায় তাহলে উনি 20 ঠাই বানাইলে মরে যাইবো, তাহলে আমি কি চাবো যে আমার মা এই জায়গার থেকে গিয়ে 20 বা মরে যায়? ঘটনা এখানেই থেমে নেই। মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে, আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। এটা কি বলবো, আজকাল দিন দুনিয়ার যে পরিস্থিতি আছে, এর থেকে জঘন্যতম খারাপ। আচ্ছা, ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন, বিষয়টা আপনি কি বলছেন? এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে, এই জন্য আমি চাচ্ছিলাম না যে একটা মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে। বিয়ের সাথে ওই বিয়ে করবে মেয়ের মা, হোক আর ছেলে বিয়ে করবে ওই মেয়েটার, এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে। এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিছি অনেক বুঝে শুনে। আর এইটা এরা মানে নিতে পারতেছিল না।